স্রোতের পেছন করতে করতে অবশেষে নীলাঞ্জনা এবং ক্রান্তি ভাইয়ের দলের সন্ধান পেয়ে গেল সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তন্ন তন্ন করে সার্থক স্রোতকে খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোত যখন প্রথমবারের মতন ওর মেজদি ভাইকে দেখতে পায়, তখন ক্রান্ত বলতে থাকে যে ও তার মানে তুমি সেই ব্যক্তি যে কিনা আমাদের সঙ্গে কলকাতা থেকে দেখা করার জন্য এত দূর অবধি এসেছো, কিন্তু তোমার প্রাণের ভয় নেই। তোমার পেছন করতে করতে যদি কোনো মতো পুলিশ অফিসাররা এখানে পৌঁছে যায়, তাহলে কিন্তু তোমাকে কোনো মতো এখান থেকে আমরা জ্যান্ত যেতে দেবো না। কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন এসেছিস তুই স্রোত এখানে? তুই তো খুব ভালো করে জানিস যে এখানে একবার আসার পর কিন্তু তোর একটা বিপদ হয়েছিল, এবং সেই ঘা এখনো পর্যন্ত তোর গা থেকে শুকোয়নি, এবং সেই ঘায়ের দাগ এখনো পর্যন্ত তোর শরীর থেকে যায়নি। তা সত্ত্বেও এত বড় একটা রিস্ক নিয়ে কেন এখানে এলি? নিশ্চয়ই সকলের দ্বিমতে এসেছিস, তুই কেউ মতামত নেওয়াটাও প্রয়োজন বলে মনে করিসনি। কারণ আমি তো খুব ভালো করে জানি যখন কিনা সার্থক এটা জানতে পারবে যে তুই কাউকে কোনো কিছু না জানিয়ে তুই বাড়ি থেকে একা বেরিয়েছিস, তাও আবার আমার সঙ্গে দেখা করার জন্য এতটা শহর থেকে দূরে, তাহলে তুই খুব ভালো করে বুঝতে পারছিস যে পরিবারে কেউ কিন্তু তোকে আর অ্যাকসেপ্ট করবে না। তার সত্ত্বেও এত বড় একটা ঝুঁকি কেন তুই মোড় নিলি বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে এরকম একটা রিস্ক তো আমাকে নিতে হতো, নয়তো বা তোকে আমি সশরীরে সুস্থ সবলভাবে এরকম করে এতটা কাছের থেকে কী করে দেখতে পারতাম বলতো? অন্যদিকে ক্রান্তর কাছে নীলাঞ্জনা বলতে থাকে যে জানো তো ক্রান্ত, আমার আজকে এতটা আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যে আমার বোনটাকে আমি সুস্থ সবলভাবে যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটাই আমার জন্য অনেক। কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কী করে আমি আমার বোনের এক ঝলক দেখতে পাবো, কিন্তু সেটা যে আমার বোন নিজে থেকেই আমার সামনে চলে এসে আমার সেই ইচ্ছাটা পূরণ করে দেবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। অন্যদিকে স্রোত বলতে থাকি যে ক্রান্তি ভাইয়ের দলেদের সঙ্গে যে তুই নিজে যুক্ত হয়েছিস সে খবর আমার কাছে এসেছে, আর সেটা হলো কি কিঞ্জলে ছোটদা ভাই আমাকে দিয়েছে। কারণ আমি খুব ভালো করেই জানি যে কিঞ্জলে ছোটদা ভাইয়ের সঙ্গে কিঞ্জলের একটা যোগাযোগ আছে, এবং কিঞ্জলের ছোটদা ভাই যে ক্রান্তি ভাইয়ের দলেদের সঙ্গে খুব ভালোভাবে ঘনিষ্ঠভাবে একসঙ্গে যুক্ত হয়ে আছে, সেটাও আমার খুব ভালো করে জানা যায়। তার জন্যই সর্বপ্রথম আমি কিঞ্জলকে ধরি, এবং কিঞ্জলের থ্রুতেই আমি রীতিমতো ছোটদা ভাইয়ের অবধি পৌঁছে তোর হাত নাগাল পেয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে এখানে অবধি যখন এসেই পড়েছিস, তাহলে বল তোর কী প্রশ্ন জানার আছে বলতো? নিশ্চয়ই তুই কিছু না কিছু তো জানার জন্য এখানে এসেছিস, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্যদিকে ক্রান্তের অন্য দলের সদস্যরা বলতে থাকে যে কী আবার উদ্দেশ্য, তুমি সেটা বুঝতে পারছো না? কোনো না কোনো খারাপ মতলব নিয়ে নিশ্চয়ই এসেছে। সেদিন আমরা ওকে গুলি করেছিলাম না, তার জন্য হয়তো বা সেই প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, এমনটাও হতে পারে। হয়তো বা দেখো গিয়ে পুলিশকে পেছনে রেখে এসেছে, পুলিশ হয়তো বা যে কোনো সময় আমাদের এখানে পৌঁছে যেতে পারে। তাই বলছি ক্রান্তি ভাই এই মেয়েটার উপরে বিশ্বাস করে খুব একটা বেশিক্ষণ এখানে আমাদের দাঁড়িয়ে থাকাটা সুবিধার হবে না। তাই যত শীঘ্র সম্ভব চলো বরঞ্চ আমরা এখান থেকে পালাই। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দাঁড়া না, এতদিন বাদে দু বোন সঙ্গে হয়েছে, একত্রে হয়েছে, ওদের আলোচনাটা সেরে নিতে দিই, তারপর না হয় এখান থেকে মেয়েটাকে বিদায় করে দেবো। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তার আর প্রয়োজন পড়বে না। আমি শুধু তোমাদের সকলকে সতর্ক করে দেওয়ার জন্য এখানে এসেছি, কারণ পুলিশ হুন্নি হয়ে তোমাদেরকে খোঁজ করছে, এবং পুলিশ যে কোনো মূল্যে তোমাদেরকে ধরে ফেলতে পারে। তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা প্লিজ একটু সাবধান থেকো। আমি সেরকম কোনো ক্লু পুলিশকে দিইনি, কিন্তু আমার স্বামী রীতিমতো তোমাদের পেছনে হাত পা ধুয়ে পড়েছে, এবং ও যে কোনো মূল্যে তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।